بسم الله الرحمن الرحيم এখন বক্তব্য প্রদান করছেন দারুল ইফতার সম্মানিত সদস্য ও আল মারকাজুল ইসলামিয়া সালাফির সম্মানিত অধ্যক্ষ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তার বক্তব্যের বিষয় নারীর মর্যাদা প্রতিষ্ঠা ইসলাম। আমি ওস্তাদিকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عالى ثلاث بنات فعذبهن وزوجهن وأحسن إليهن فله الجنة. رواه أبو داود بسند صحيح. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج فإن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء. رواه البخاري মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই দিনই বৈঠকে আমাদের আলোচ্য বিষয় ইসলামে নারীর মর্যাদা। উল্লিখিত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রারম্ভের আলোচনা হবে জাহেলিয়াতের যুগে নারীর দাম দেওয়া হয়নি, নারীকে মূল্যায়ন করা হয়নি। ইহুদি খ্রিস্টান নারীদের মূল্যায়ন করেনি, হিন্দু নারীদের মূল্যায়ন করে না। একমাত্র ইসলামী নারীদের যথাযথ মূল্যায়ন করে। এ ব্যাপারে আল্লাহ তাআলা নারীদের মর্যাদা উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের যথাযথ মূল্যায়ন করেছেন। আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত হলেও গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে নারীদের মূল্যায়ন করা হয়নি। এর নকশা আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করেছেন। মহান আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা
জাহেলিয়াতের যুগে যখন কোন মেয়ের পিতাকে বলা হতো তোমার মেয়ে জন্ম নিয়েছে, তখন তার মুখ কালো হয়ে যেত। মুখ দেখে মনে হতো বিষ পান করেছে, মুখ তার বিবর্ণ হয়ে যেত। সে মানুষ সমাজ থেকে লুকিয়ে থাকতো এ কারণে যে তাকে বলা হয়েছে তোমার মেয়ে জন্ম নিয়েছে। সে লজ্জায় মানুষ সমাজে যেত না। সে চিন্তা করত কি করি, অপমান অবস্থায় সে মেয়ে রেখে দিবে না মাটিতে পুঁতে দিবে। যদি মেয়ে রেখে দেয় অপমান সুনিশ্চিত, যদি মাটিতে পুঁতে দেয় বালাই চলে গেল। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মহান আল্লাহ বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যেসব মেয়েকে জীবিত পুঁতে দেওয়া হয়েছে, যেসব মেয়েকে জীবিত পুঁতে দেওয়া হচ্ছে, এদেরকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে কোন অপরাধে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। অত্র আয়াত প্রমাণ করে যে এক সময় মানুষ তার জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দিত, এখনো তার বাস্তব রূপ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়াদাল বানাত ওয়া মানাওয়াহাত, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে মায়ের অবাধ্য হওয়া হারাম করেছেন, জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম করেছেন এবং কৃপণ হওয়াকে হারাম করেছেন। অত্র হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে এক সময় মানুষ তার মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দিত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নিকটে এসে বললেন, আল্লাহর রাসূল, ওয়াদাতু সামানিয়া বানাতিন লি, আমি আমার 8টি মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। অন্য এক বর্ণনায় তিনি বলেন, আমি আমার 10টি মেয়েকে নিজ হাতে মাটিতে পুঁতে দিয়েছি। অত্র বিবরণ দ্বারা প্রমাণিত হয় যে এক সময় এমন ছিল যে সময়ে মানুষ তার নিজের মেয়েকে মাটিতে পুঁতে দিত, সেই সময়ের নাম হচ্ছে বন্যতার যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। সেই যুগ আবার ফিরে আসছে। সেই সময় সেই পরিস্থিতি মানুষের উপরে আবার ফিরে এসেছে, যা এসেছে চেয়ে আরো জটিল কঠিন হবে। সম্মানিত উপস্থিতি, আমরা পুঁতে দেওয়ার একটা বিবরণ এইভাবে দিতে পারি। উল্লেখ করা হয়েছে যে মেয়ের পিতা মেয়ের মাকে বলতো, মেয়েকে সুন্দরী করে সাজিয়ে দাও। মেয়ের পিতা আগে বাইরে গর্ত খুঁড়ে আসতো, সাজানো মেয়েকে সাথে নিয়ে গিয়ে গর্তের পাশে গিয়ে বলতো, আম্মু গর্তের দিকে লক্ষ্য করো। মেয়ে গর্তের দিকে লক্ষ্য করলে নিজ পিতা পা ধরে উল্টিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে পুঁতে দিয়ে চলে আসতো। আমরা এখানে এতটুকু বলি যে
বা এতটুক বলতে পারি যে তাহলে কি তাদের অন্তরে মেয়ের ভালোবাসা ছিল না? তাহলে কি তারা মেয়েকে আদর করত না? তাহলে কি তারা মেয়েকে চুমাচাটা দিয়ে মানুষ করত না? এমন কেন? এটাই পরিস্থিতি। পরিস্থিতি যখন জটিল হয়ে যায়, পরিস্থিতি যখন কঠিন হয়ে যায়, তখন মানুষ আর মেয়েকে আদর করতে পারে না। ওর নামই হচ্ছে জাহেলিয়ত, ওর নামই হচ্ছে বন্যতার যুগ, ওর নামই হচ্ছে বর্বরতার যুগ। আজকে আপনাকে আমি 1 মিনিট দেখাতে পারি এইভাবে। আপনি ঢাকা থেকে আপনার মেয়েকে বলছেন, আম্মু রাজশাহী ট্রেন স্টেশনে নেমেই আগে তুমি হোটেলে খাবা, তারপরে তোমার গন্তব্য স্থানে যাবা। এরপরে আপনি ঢাকা থেকে আপনার ছেলেকে, আপনার ভাতিজাকে মোবাইল করে বলছেন, তোমার বোনকে এইসব ব্যবস্থা করে দিও। আপনি বারবার আম্মু বলে চিৎকার করছেন মোবাইলে, টেলিফোনে, ভাতিজার মাধ্যমে। পরের দিনই ভাতিজা সংবাদ শোনালো, চাচা খালেদা এক ছেলের সাথে বের হয়ে চলে গেছে। তখন আপনি পাল্টা বলছেন, এই মেয়েকে ত্যায্য পুত্র করলাম, এই মেয়েকে যদি আমি পাই তাহলে নিজ হাতে টুকরা টুকরা করে মাটিতে পুঁতে দেব। কালকে যে অন্যভাবে বলছিলেন, আজকে এমন কেন? এর নাম জাহেলিয়ত। পরিস্থিতি যখন উল্টা হয়ে যায়, তখন আর মেয়েকে মূল্যায়ন করা যায় না। জাহেলিয়তের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীদের মূল্যায়ন করা হয়নি, তাদের দাম দেওয়া হয়নি, তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। ইহুদি খ্রিস্টান নারীদের কোনোদিন দাম দেয়নি। ইহুদি খ্রিস্টান আজও নারীদের মূল্যায়ন করে না। নারীরা যদি ঋতুবতী হয় তাহলে তারা আজও বিছানায় স্পর্শ করতে দেয় না, তারা নিজ বিছানায় আশ্রয় দেয় না। মনে করে যে ঋতুবতী হয়েছে মানে পচে গেছে, নষ্ট হয়ে গেছে, সে মূল্যায়ন করা বস্তু নয়। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একটা গিলাসে পানি পান করার পরে গিলাসে কিছু পানি রেখে গিলাসটা রাসূলের হাতে দিলাম। রাসূল গিলাসের ওখানেই মুখ লাগিয়ে পানি পান করলেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা গোশতের টুকরা আমি মুখে দিয়ে ছিঁড়ে খেয়ে রাসূলের হাতে দিয়েছি, রাসূল ওখানে দাঁত লাগিয়ে ছিঁড়ে খেলেন, আমি যেখানে মুখ লাগিয়ে দাঁত লাগিয়ে ছিঁড়ে খেলাম, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার উরুরানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেন, তখন আমি ঋতুবতী। উম্মু